আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মা ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইযলিলহু ফালা হাদিয়া লাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা বাদ ফাইন্না খায়রিল হাদিসিল কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদি মুহাম্মাদুন সাল্লাল্লাহু তাআলা ওয়া আলিহি ওয়াসাল্লাম। আশারুল উমরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ ওয়া কুল্লু বিদআতিন জালালাহ ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। কাফ ওয়াল কুরআনিল মাজিদ বাল আজিবু আন জাআহুম মুনজিরু মিনহুম ফাকালাল কাফিরুনা হাযা শাইউন আজীব। আইযা মিতনা কুন্না তুরাবা যালিকা রাজিউম বাইদ। বিসমিল্লাহির রাহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি একক, অদ্বিতীয়, স্বয়ংসম্পূর্ণ, অমুখাপেক্ষী, চিরঞ্জীব। তন্দ্রা বা নিদ্রা যাকে কখনোই স্পর্শ করে না, যার কুরসি আকাশ ও পৃথিবী পরিবেষ্টন করে আছে, এবং এ দুয়ের রক্ষণাবেক্ষণ যাকে মোটেও ক্লান্ত করে না, তিনি সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান।
তিনি নিরাকার নহেন, সর্বব্যাপী বিরাজিত নহেন, সমস্ত সৃষ্টি জগতের একমাত্র পালনকর্তা, আরো সে সমাসীন। দুরুদ ও সালাম বর্ষিত হোক সেই সুন্দর মানুষটির উপর, আজ থেকে প্রায় 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছিলেন বর্তমান সৌদি আরবের মক্কা নগরীতে আল্লাহ পাকের দ্বীন অর্থাৎ দ্বীন আল ইসলামকে সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। এবং যেই মানুষটি আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ পাকের সেই দ্বীন অর্থাৎ দ্বীন আল ইসলামকে 100% সফল ও সঠিকভাবে মানুষের মাঝে পৌঁছে দিয়েছিলেন, সেই নবী, বিশ্ব নবী, এই পৃথিবীর শেষ নবী এবং রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন তাদের সবার উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত সাহাবী রাদিয়াল্লাহুগণের উপর, সমস্ত তাবেঈদের উপর, সমস্ত তাবেঈদের উপর এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের যত বান্দা কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন যাপন করে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারবেন তাদের সবার উপর। উপস্থিত মুমিন মুসলমান দিনী ভাই ও বোনেরা, আমাদের আলোচনা চলছিল তাওহীদের উপর। তাওহীদ আর রুবুবিয়া, তাওহীদ আল উলুহিয়া ও তাওহীদ আল আসমা ওয়াস সিফাত যথাক্রমে বোঝায় যে আল্লাহ এক এবং অদ্বিতীয়, এমনই এক যার কোনো দ্বিতীয় নাই। দেয়ার ইজ নো সেকেন্ড অর থার্ড, আল্লাহ ইজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ান। 1400 বছর আগে এ তাওহীদের সূর্য উদয় হয় আরব মরুভূমিতে। লাত, মানত, হুবল সহ সমস্ত পৌত্তলিকতার অন্তিম সূর্য অস্তমিত হওয়ার সাথে সাথে, যার ফলে শিরক, কুফর, গোমরাহি, বিদআত, কুসংস্কার ও এসবের যাবতীয় স্থান দখল করে ঈমান, ইয়াকিন ও তাওহীদ, যার ফলে ইসলাম স্বীয় শক্তি বিস্তার করে বিশ্বে জনপ্রিয়তা ও সর্বজনীনতা লাভ করে। তাওহীদ হলো বিশ্বজগতের প্রতি সমস্ত রসুলগণের ছেড়ে যাওয়া অমূল্য আমানত, যা খতমে নবুয়তের বরকতে মুসলিম উম্মাহর হৃদয়ে দখল করে নিয়েছে, যার ফলে মুসলিম উম্মাহ ইলম, আমল, ইসলাম ও তাকওয়ার পোশাকে সুশোভিত হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন তাদের সবার উপর সর্বশক্তিমান মহান আল্লাহ পাকের মূল হুকুম ছিল তাওহীদের প্রচার এবং প্রসার। কোরআন শরীফের 112 নম্বর সূরা, সূরা ইখলাস, এই সূরাটির সাথে আমরা সবাই পরিচিত। খুব ছোট্ট একটি সূরা, কিন্তু এত মূল্যবান একটি সূরা। তারই আমরা সেই সূরার উপরে এখন বিশ্লেষণ করব। প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ আয়াত সূরা ইখলাস, কোরআন শরীফের 112 নম্বর সূরা। মহান আল্লাহ পাক বলেন, 1 নম্বর আয়াত, বলো কুল হু আল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ, তিনি এক এবং অদ্বিতীয়। আহাদ, এক এবং অদ্বিতীয়। পৃথিবীতে যখন অঙ্ক করবেন একের পরে 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, কিন্তু আল্লাহর ব্যাপারে যখন অঙ্ক করবেন এই হাত বলতে যা বোঝানো হচ্ছে সেটি হলো একের পরে আর কিচ্ছু নাই, 2ও নাই, 3ও নাই। আহাদ, এক এবং অদ্বিতীয়। 2 নম্বর আয়াত, আল্লাহু সামাদ, আল্লাহ পাক স্বয়ং সম্পূর্ণ, অমুখাপেক্ষী। সামাদ, সামাদ মানে স্বয়ং সম্পূর্ণ, সেলফ সাফিসিয়েন্ট, অর্থাৎ আল্লাহ পাকের কোনো কাজ করতে কাউকে কোনো অনুরোধ করতে হয় না, বলা লাগে না। যেমন ধরুন এই মসজিদটি আপনি নির্মাণ করবেন, নতুন করে করবেন, মনে করেন পুনর্নির্মাণ করবেন, ভেঙে চুরে ভালো করে করবেন। প্রথম করতে হবে কি, আপনার ডিজাইন করতে হবে। ডিজাইন করতে হলে আপনার যাইতে হবে আর্কিটেক্টের কাছে, আর্কিটেক্ট এটা ডিজাইন করবে। ডিজাইন করে দেওয়ার পরে আপনি এটা যাবেন কেডিএতে, প্ল্যান পাস করবেন। তারপরে আপনি টাকা পয়সা জোগাড় করবেন। তারপরে আপনি মিস্ত্রি নিয়োগ দেবেন, তার মধ্যে ইলেকট্রিক মিস্ত্রি আছে, স্যানিটারি মিস্ত্রি আছে, সিভিল মিস্ত্রি আছে। এই সব মিলে সবাই মিলেমিশে একটা যৌথ শ্রম দেওয়ার পরে একটা মসজিদ নির্মিত হবে। এইভাবে আমাদের যদি কোনো কাজ করতে হয় একে অপরের উপরে নির্ভর করতে হয়। কিন্তু আল্লাহ পাকের এই যে মহা সৃষ্টি, তার এই যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, মানুষ, জিন, ফেরেশতা, এই সমস্ত সৃষ্টি করতে কিন্তু আল্লাহ পাকের কারো উপর নির্ভর করতে হয়নি। সূরা আল ইমরান, কোরআন শরীফের 3 নম্বর সূরার 59 নম্বর আয়াত, কুন ফায়াকুন, আল্লাহ পাক যদি বলেন যে হয়ে যাও, সাথে সাথে যে কোনো জিনিস হয়ে যায়। এই জন্য বলা হচ্ছে আল্লাহু সামাদ,
তার মানে তিনি স্বয়ং সম্পূর্ণ, তার মানে অমুখাপেক্ষী, তার কারো উপরে ডিপেন্ড করতে হয় না। আর যখন আল্লাহ পাক অমুখাপেক্ষী, তখন আল্লাহ পাকের সমস্ত সৃষ্টি কিন্তু তার মুখাপেক্ষী। দেখেন, আমি আপনাদের বলেছিলাম গত লেকচারে যে আরবি কিন্তু ইজ এ ভেরি রিচ ল্যাঙ্গুয়েজ। একটা শব্দের অনেকগুলি অর্থ হয়, একটা সেন্টেন্সের অনেকগুলি অর্থ হয়, মাল্টি ডাইমেনশনাল ল্যাঙ্গুয়েজ। এই সামাদ মানে দেখেন, সামাদ মানে স্বয়ং সম্পূর্ণ, স্বয়ং সম্পূর্ণ মানে আল্লাহ পাক অমুখাপেক্ষী, তার মানে আমরা সবাই তার মুখাপেক্ষী। এতগুলি অর্থ কিন্তু এই সামাদ মানে। আল্লাহ সামাদ। লাম ইয়ালিদ, সহজ কথা, তার কোনো আওলাদ নাই, তিনি কাউকেও জন্ম দেন নাই, তার বাবা মা ভাই বোন স্ত্রী পুত্র কিচ্ছু নাই। অলাম ইউলাদ, তিনিও কারো আওলাদ নহেন, তিনিও কারো আওলাদ নহেন, তিনিও কারো মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন নয়। অলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। তার যে সৃষ্টি জগৎ, এই সৃষ্টি জগতের কোন সৃষ্টির সাথে আল্লাহ পাক তুলনীয় নয়, তাকে তুলনা করা যাবে না। সুতরাং মহান সর্বশক্তিমান আল্লাহ পাকের সবচাইতে বড় পরিচয় রয়েছে এই সূরা ইখলাসের ভিতর। এই একটি সূরার ভিতরে রয়েছে তাওহীদ আর রুবুবিয়া, তাওহীদ আল উলুহিয়া এবং তাওহীদ আল আসমা ওয়াস সিফাতের সবচাইতে বড় প্রমাণপুঞ্জি। সূরা লোকমান, কোরআন শরীফের 31 নম্বর সূরা 13 নম্বর আয়াত, মহান আল্লাহ পাক বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরক ভয়ঙ্কর জুলুম, এর চেয়ে বড় কোনো জুলুম পৃথিবীতে নেই, এর চেয়ে বড় কোনো পাপ পৃথিবীতে নেই। সূরা নেসা, কোরআন শরীফের 4 নম্বর সূরা আয়াত নম্বর 48, মহান আল্লাহ পাক বলেন, নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরীক করা ক্ষমা করবেন না, এটা ছাড়া অন্য সব গুনাহ যাকে খুশি মাফ করে দেবেন, এবং আল্লাহর সাথে যে শরীক করলো সে এক মহা অপবাদ আরোপ করলো। তাহলে শিরক এত বড় অপবাদ, আমার ভাষায় এত বড় একটা অসুখ, এত বড় একটা ক্যান্সার, এত বড় একটা ব্যাধি, যে এইটা যদি আপনার জীবনে একবার প্রবেশ করে আপনার ঈমান আমল সব কিছুকে শেষ করে দিবে। এর পরিণতি একমাত্র জাহান্নামের বাইরে আর কিছুই নেই। এই জন্য শিরকটা বুঝতে হবে। শিরকটা কি? শিরক হচ্ছে তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। খেয়াল করেন, বোঝেন, তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। তার তাওহীদ হচ্ছে এক ঈশ্বরবাদ, শিরক হচ্ছে বহু ঈশ্বরবাদ। তাহলে তাওহীদের বিপরীত হলো শিরক, শিরকের বিপরীত হলো তাওহীদ। ঠিক সেইভাবে তাওহীদ হচ্ছে ওয়াননেস অফ আল্লাহ, আর শিরক হচ্ছে মেক পার্টনারশিপ উইথ আল্লাহ, আল্লাহ পাকের সাথে অংশীদারিত্ব স্থাপন, একটা আর একটার অপোজিট। আপনার ঈমান থেকে যদি তাওহীদ ছুটে যায় আপনি শিরকে নিমজ্জিত হবেন। আপনার আমল থেকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত ছুটে যায় আপনি বেদাতে নিমজ্জিত হবেন। সহজ কথা, সহজ করে বুঝুন। তাওহীদের বিপরীত হচ্ছে শিরক। আপনার ঈমান থেকে যদি সেটি ছুটে যায়, তাওহীদ যদি ছুটে যায়, আপনি শিরকে ঢুকে যাবেন অটোমেটিক, কিচ্ছু করা লাগবে না। আর আপনার যে আমল, যে নেক আমল আপনি করেন, এই নেকামল থেকে যদি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যদি ছুটে যায়, তার পদ্ধতি যদি ছুটে যায়, আপনি সরাসরি বেদাতে নিমজ্জিত হবেন। এমন দুটি গুনাহ যার একটির তো কোনো মাপই নেই, আর একটি মানুষ মাপ চাওয়ার সময় পায় না। বিদআত সম্বন্ধে মদিনা ইসলামিক ইউনিভার্সিটির একজন প্রফেসর উনি বলছেন যে বিদআতীরা এতই অভাগা যে এরা তওবা করার সময়ও পায় না। তওবা যে করবে সেই সময়টা পায় না, কারণ তারা তো এটার একটা ভালো জিনিস মনে করে। যেমন ধরুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি নামাজ পড়েছেন, ফরজ নামাজ তার সাহাবীদের নিয়ে, এই ফরজ নামাজের পরে কখনো তিনি হাত তুলে মোনাজাত করেননি আর সাহাবীরা আমিন আমিন বলেনি। এই আসমানের উপরে, জমিনের নিচে, আসমান থেকে জমিন পর্যন্ত এমন কোনো হাদিস নেই যাতে লেখা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত করছেন আর মুক্তাদিরা আমিন আমিন করছেন। অথচ আমাদের দেশে দেখবেন যে জুম্মার নামাজের পরে মোনাজাতের কম্পিটিশন হয়। নামাজ যদি 5 মিনিট হয়, মোনাজাত 10 মিনিট, বিশাল মোনাজাত টানা, আর সব আমিন আমিন কান্দাকাটি শুরু। কিন্তু জিনিসটা যে বিদআত হচ্ছে, এটা যারা করতেছেন তারা তো বুঝতেছেন না, এবং এই বিদআতের পরিণামও জাহান্নাম। তওবা করতে হবে, নাইলে বিদআতের গুনাহ মাফ হবে না। সেই বিদআতই আমরা করি। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে তাওহীদের বিপরীত হচ্ছে শিরক এবং সুন্নাতের বিপরীত হচ্ছে বেদাত। আপনার ঈমান থেকে যদি তাওহীদ ছুটে যায় আপনি শিরকে নিমজ্জিত হবেন। আপনার আমল থেকে যদি সুন্নাত ছুটে যায় আপনি বেদাতে নিমজ্জিত হবেন। সুতরাং
আমাদের তাওহীদ, শিরক এবং বেদাত, সুন্নাত এগুলো ভালোভাবে বুঝতে হবে, এবং সেই বোঝাটা অবশ্যই কোরআন এবং বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস থেকে বুঝতে হবে। নিজস্ব কিতাব থেকে নিজস্ব আঙ্গিকে বুঝলে কিন্তু হবে না। ইসলামিক শরিয়ত দুটি কিতাবে পরিপূর্ণ, একটি হচ্ছে কোরআন, দ্বিতীয় হচ্ছে তার ব্যাখ্যায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলি। এই আমাদের কিতাব, এর বাইরে ইসলামে কিন্তু আর কোনো কিতাব নাই। আমরা নিজেরা ইচ্ছা করে বহু কিতাব বানাইতে পারি, সেটা ইসলামের কিতাব হবে না। ইসলামের কিতাব এই দুটি, কোরআন এবং তার ব্যাখ্যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলি। তো এবার আমরা আসবো তাওহীদ আর রুবুবিয়াত, তাওহীদ আল উলুহিয়াত এবং তাওহীদ আল আসমা ওয়া সিফাতের উপরে পবিত্র কোরআন, মহাগ্রন্থ আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসগুলি থেকে পর্যায়ক্রমিক বিশ্লেষণে। তাওহীদ আর রুবুবিয়া, আল্লাহ পাকের রাজত্বে এবং ক্রিয়াকলাপে তাকে শরীকহীনভাবে বিশ্বাস করা ও মানা। আল্লাহ পাকের রাজত্বে এবং ক্রিয়াকলাপে তাকে শরীকহীনভাবে বিশ্বাস করা ও মানা, তা হচ্ছে মহান আল্লাহ পাকের কৃতকর্মে তাকে একক বিশ্বাস করা, যেমন সৃষ্টি করা, রিজিক দান করা, জীবন দান করা, মৃত্যু দান করা, সমগ্র রাজ্য ও বিষয়াদি পরিচালনা ইত্যাদি। কাজেই বান্দা এই কথা স্বীকার করবে যে মহান আল্লাহ পাক সেই রব যিনি এই সব কাজ পরিচালনা করে থাকেন। একমাত্র আল্লাহই হচ্ছেন রব, স্রষ্টা, ধারণকর্তা, ত্রাতা, পালনকর্তা, প্রভু। এই বিশ্বাসের অর্থই তাওহীদ আর রুবুবিয়াত। সহজ কথা, সহজ করে বুঝুন। আল্লাহ পাক যে একজন আছেন তার সাক্ষ্য দিতে হবে, তিনি আমাদের সৃষ্টি করছেন, তিনি আমাদের খাওয়ান পরান, তিনি আমাদের ভাগ্য লেখেন, তিনি বিপদে আপদে আমাদের সাহায্য করেন। এই বিশ্বাসের নাম হচ্ছে তাওহীদ আর রুবুবিয়াত। তার রাজত্বীয় ক্রিয়াকলাপে কোনো অংশীদার নেই, একমাত্র আল্লাহ পাকই কারো উপকার বা অপকার করার ক্ষমতা রাখেন। তিনি মানুষের নিয়তি বা রিজিক পরিবর্তন করেন এবং একমাত্র তিনি নিরঙ্কুশভাবে সার্বভৌম ও স্বয়ংসম্পন্ন, যার উপর সমগ্র সৃষ্টি জগৎ নির্ভরশীল। মহান আল্লাহ পাক বলেন সূরা ফাতিহা, কোরআন শরীফের 1 নম্বর সূরা 2য় আয়াত, মহান আল্লাহ পাক বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্ব জগতের প্রতিপালক, রব অফ আল আমিন। নোবেল কোরআন অনুবাদ করছে রব অফ আল আমিন, মানে আল আমিনের রব। আল আমিন বলতে বোঝায় সমগ্র সৃষ্টি জগৎ। এই সমস্ত সৃষ্টি জগতের একমাত্র রব, যিনি সৃষ্টি করছেন এবং প্রতিপালন করেন। প্রতিপালন করেন, শুধু সৃষ্টি করে থেমে থাকেননি, তার সৃষ্টিকে তিনি ধরে রাখছেন, খাওয়ায় পরে বাঁচায় রাখছেন। প্রতিপালন করেন, প্রতিপালক, তার জন্যেই সমস্ত প্রশংসা। প্রশংসা আর কারো জন্য নেই, কেবলমাত্র তার জন্য। মনে রাখতে হবে, এটাই তাওহীদের রুবুবিয়াতের স্বীকৃতি। সূরা জুমার, কোরআন শরীফের 39 নম্বর সূরা, আয়াত নম্বর 62, মহান আল্লাহ পাক বলেন আল্লাহ পাকই সবকিছুর স্রষ্টা এবং কর্মবিধায়ক। সূরা আশ-শুরা, কোরআন শরীফের 42 নম্বর সূরা, আয়াত নম্বর 12, মহান আল্লাহ পাক বলেন আকাশ সমূহ পৃথিবীর চাবি তারই নিকট, তিনি যাকে ইচ্ছা তার রিজিক বর্ধিত বা সংকুচিত করেন, তিনি অবশ্যই সর্ববিষয়ে সবিশেষ অবহিত। তাওহীদ আর রুবুবিয়াতের বিশ্বাস অন্তর্গত যে আল্লাহ অনন্য, অদ্বিতীয় তথা অতুলনীয়। তার স্ত্রী সন্তান নেই কোনো মাতা পিতা বা আত্মীয় স্বজন। আল্লাহ পাক জীবিত বা মৃত কোনো কিছুতেই একত্রীভূত, অঙ্গীভূত, সত্যীভূত বা নিমজ্জিত হন না, কিংবা আল্লাহ পাক কোনো কিছুর অংশও নন। জীবিত বা মৃত কোনো সৃষ্টি আল্লাহ হতে একত্রীভূত, অঙ্গীভূত, নিমজ্জিত বা সত্যীভূত হয় না, অথবা কোনো সৃষ্টি আল্লাহ পাকের অংশ নয়। যাবতীয় সমগ্র সৃষ্টি, সমগ্র বস্তু তার আদেশেই সৃষ্টি হয় এবং তার ইচ্ছার দাস বা গোলাম। আমরা কিন্তু সৃষ্টিগতভাবে আল্লাহ পাকের দাস। আল্লাহ পাকের সাথে আমাদের সম্পর্কই তো তাই, তিনি আমাদের প্রভু, আমরা তার গোলাম, দাস। আরবীয় পেগানগণ, মানে আরবীয় কুরাইশরা, যাদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছিলেন, তাওহীদ আর রুবুবিয়াত বিশ্বাস করতেন। কুরাইশের মধ্যে যারা ঈমান আনেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বা ইসলামের উপরে, তারাও কিন্তু এই তাওহীদ আর রুবুবিয়াত বিশ্বাস করত। আমরা বিশ্লেষণধর্মী আলোচনা করছি, তাওহীদ আর রুবুবিয়াত কি এটা বোঝার চেষ্টা করছি। কিন্তু তাদের এই বিশ্বাস তাদেরকে মুসলিম বানায়নি, কারণ তারা তাওহীদ আল উলুহিয়াতে বিশ্বাসী ছিলেন না। বিষয়টি আমরা এখন মহাগ্রন্থ আল কোরআন
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বিশ্লেষণ করুন। এই তাওহীদ আর রুবুবিয়াতের স্বীকৃতি কিন্তু কুরাইশরা দিয়েছিল। যে সমস্ত কুরাইশরা ইসলামের উপরে ঈমান আনেনি তারাও কিন্তু তাওহীদ আর রুবুবিয়াতকে বিশ্বাস করত। পূর্বযুগের দুই একটি জাতি যেমন ফিরআউন নমরুদ ছাড়া এবং এখন যাদেরকে নাস্তিক বলা হয়, অর্থাৎ যারা আল্লাহ পাকের অস্তিত্ব স্বীকার করেন না, এরা ছাড়া পৃথিবীর কিন্তু সকল মানুষ, সে যে কোনো ধর্মের হোক, তারা কিন্তু তাওহীদ আর রুবুবিয়াতের স্বীকৃতি দেয়। আপনি যদি একজন হিন্দুকেও জিজ্ঞেস করেন, ভাই ভগবান কি আছেন? বলবে হ্যাঁ আছেন। তিনি কি আমাদের জন্ম দিয়েছেন? বলে হ্যাঁ, তিনি আমাদের সৃষ্টি করছেন, তিনি আমাদের খাওয়ান পরান। একথা কিন্তু প্রতি ধর্মের মানুষ স্বীকার করবে। যারা ধর্ম মানে তারা অবশ্যই তা আল্লাহ পাকের তাওহীদ আর রুবুবিয়াতকে মানে। কিন্তু উই আর টকিং অ্যাবাউট ইসলাম, আমরা ইসলামের ব্যাপারে কথা বলছি এবং আমরা এইটাই দেখাতে চাচ্ছি বা এইটাই বুঝতে চাচ্ছি যে শুধুমাত্র তাওহীদ আর রুবুবিয়াতের স্বীকৃতি একটা মানুষকে মুসলমান বানায় না, বানাইতে পারে না, আনটিল আনলেস যতক্ষণ না সে তাওহীদ আল উলুহিয়াত এবং তাওহীদ আল আসমা ওয়া সিফাতের সঠিক স্বীকৃতি দেবে, ততক্ষণ কিন্তু সে ইসলামে প্রবেশ করতেই পারবে না। আমরা সেই বিষয়টি দেখছি এবং সেদিকেই যাচ্ছি। আরবীয় কুরাইশরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের মধ্যে প্রেরিত হয়েছিলেন তারাও তাওহীদ আর রুবুবিয়াতে বিশ্বাস করতেন। তারা আল্লাহতে বিশ্বাসী ছিলেন এবং তাকে সর্বোচ্চ চরম ও পরম প্রভু হিসাবে জানতেন। তাকে আল্লাহ পাককে সমগ্র বিশ্ব জগতের স্রষ্টা বলে তারা স্বীকার করতেন এবং তাকে সার্বভৌম ও রিজিকদাতা বলেও মনে করতেন। যা সূরা আল মুমিনুন কোরআন শরীফের 23 নম্বর সূরা আয়াত নম্বর 84 থেকে 89। আয়াত নম্বর 84 মহান আল্লাহ পাক বলেন, জিজ্ঞেস করুন এ পৃথিবী এবং এর ভিতর যা আছে তা কার, বলো যদি তোমরা জানো। আয়াত নম্বর 85 তারা বলবে আল্লাহর। বলো তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না। আয়াত নম্বর 86 বলো সাত আসমান আর মহান আরশের মালিক কে। আয়াত নম্বর 87 তারা বলবে এগুলোর মালিকানা আল্লাহর। বলো তবুও কি তোমরা আল্লাহকে ভয় করবে না। আয়াত নম্বর 88 বলো সবকিছুর একচ্ছত্র কর্তৃত্ব কার হাতে, তিনি সকলকে আশ্রয় দেন, তার উপর কোনো আশ্রয়দাতা নেই, বলো তোমরা যদি জানো। আয়াত নম্বর 89 তারা বলবে সকল কিছুর কর্তৃত্ব আল্লাহর। তাহলে কেমন করে তোমরা জাদুগ্রস্ত হয়ে পড়ছো। সূরা আল মুমিনুন কোরআন শরীফের 23 নম্বর সূরার আয়াত 84 থেকে 89। সূরা ইউনূস কোরআন শরীফের 10 নম্বর সূরা আয়াত নম্বর 31 মহান আল্লাহ পাক বলেন, কে তোমাদের আকাশ ও পৃথিবী থেকে জীবিকা দান করে, শ্রবণ ও দর্শনের মালিক কে, কে মৃত থেকে জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন। তখন তারা অবশ্যই বলবে আল্লাহ। এতএব বলুন তোমরা কি সংযমী হবে না। সূরা আনকাবুত কোরআন শরীফের 29 নম্বর সূরা আয়াত নম্বর 61 মহান আল্লাহ পাক বলেন, তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো কে আসমান সমূহ জমিন সমূহ সৃষ্টি করেছেন আর সূর্য ও চন্দ্রকে নিয়ন্ত্রণ করছেন, তারা অবশ্যই বলবে আল্লাহ। তাহলে তারা কোথায় ঘুরে বেড়াচ্ছে। যাই হোক, তাওহীদ আর রুবুবিয়াতের বিশ্বাস তাদেরকে মুসলমান বানায়নি। দেখেন আল্লাহ পাক যাদের কথা বর্ণনা দিল তাদেরকে আল্লাহ পাক মুসলমান বলেননি, অথচ তারা আল্লাহ পাককে এতভাবে মানত। বিষয়টি বুঝুন এবং খেয়াল করুন। কারণ এখনো যদি কোনো মানুষ, মানে কোরআন শরীফে কুরাইশদের উদাহরণ দেওয়া হয়েছে, কিন্তু কোরআন শরীফটা কিন্তু কিয়ামত পর্যন্ত সমস্ত মানব জাতির জন্য একটা উপমা দিয়ে বোঝানো হয়েছে। এই ঘটনা কিন্তু কিয়ামত পর্যন্ত ঘটবে এবং যারা ওই কুরাইশদের মতো ওই ধরনের কাজ করবে, মানে তাওহীদে রুবুবিয়াতকে স্বীকার করবে কিন্তু তাওহীদে উলুহিয়াত এবং তাওহীদে আসমা ওয়া সিফাতকে স্বীকার করবে না, ওই কুরাইশরা যেমন ইসলামে প্রবেশ করতে পারেনি এখনকার মানুষও পারবে না। যদি ওর নাম আব্দুল্লাহ হয় তাও পারবে না। নাম আব্দুল্লাহ হলে কাজও তো আব্দুল্লাহর করতে হবে, নামের উপরে তার বিচার হবে না, কাজের উপরে বিচার হবে। এই জিনিসটা বুঝতে হবে। তাহলে কুরাইশরা এত কিছু করার পরও আল্লাহ পাক তাদের মুসলিম বললেন না, যেহেতু তাদের তাওহীদ আল উলুহিয়াত বিশ্বাস ছিল না। আরবের কুরাইশরা তাদের সকল ধরনের উপাসনা বা ইবাদতে আল্লাহকে এককভাবে ডাকতো না, যদিও তারা আল্লাহকে প্রভু বা রব হিসাবে মানত। খেয়াল করে শুনুন, তারা মনে করত ফেরেশতা বা বুজুর্গ ব্যক্তিগণের আল্লাহর নিকট বিশেষ মর্যাদা রয়েছে, যার দরুন তারা তাদের জন্য আল্লাহর কাছে অনুযোচনা বা মধ্যস্থতা করতে পারে। বিষয় হলো তাদের সময় তারা কাবা ঘরে, আপনারা জানেন যে অনেকগুলি মূর্তি ছিল। এর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের মূর্তি ছিল, ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ছিল, লূত আলাইহিস সালামের মূর্তি ছিল, উজ্জার মূর্তি ছিল। এরা সবই আল্লাহ পাকের সালাইন বান্দা। তো এদের মূর্তিগুলি তারা রেখেছিল। তো তাদেরকে যখন প্রশ্ন করা হলো যে তোমরা এইসব মূর্তি কেন রাখছো, তোমরা কাবা ঘর তোয়াফ করতেছো ভালো, এই সালাত আদায় করতেছো ভালো, কিন্তু এরকম করতেছো কেন। তো তখন তারা জবাব দিচ্ছে,
সূরা জুমার, কোরআন শরীফের 39 নম্বর সূরা, আয়াত নম্বর 3। আল্লাহ পাক বলেন, ওদের জবাবটা আল্লাহ পাক এই আয়াতে তুলে ধরছেন, আমরা তো এদের ইবাদত এই জন্য করি যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্য এনে দেবে। এদের ইবাদত এই জন্য করি যে এদের ওসিলায় আমরা আল্লাহর কাছে যাব। ওসিলা তালাশ করছিল, এই ওসিলা তালাশ করাকে আল্লাহ পাক শিরক বলছেন। আমরা সেই আয়াতগুলিতে আসবো। আপনার আল্লাহ পাকের কাছে সাহায্য প্রয়োজন, আপনি আল্লাহর ঘরে এসে সালাত আদায় করুন, আল্লাহ পাকের কাছে সাহায্য চান। আপনি যদি মনে করে থাকেন যে আপনার সন্তান হচ্ছে না, সিলেট মাজারে যায় দোয়া করলে মনে হয় আপনার সন্তান হবে, ওইখানে বড় একজন পীর সাহেব ঘুমায় আছেন, ওনার ওসিলা দিয়ে, যে বাবার ওসিলা দিয়ে যদি আমি চাই তাহলে আল্লাহ পাক আমার সন্তান দিবে, নাউজুবিল্লাহ, আপনি শিরক করলেন। একটু পরেই আমরা সেই আয়াতগুলিতে আসবো। কুরাইশরা তো এই বিশ্বাস তাদের তাই ছিল, তারা আল্লাহকে প্রভু মানত, কিন্তু ইবাদতে ডাকার সময় আল্লাহকে একা ডাকতেছে না। কি করতেছে? বলতেছে যে এই যে মূর্তিগুলি আছে এরা আল্লাহ পাকের সালেহিন বান্দা, এরা এদের ওসিলে আমরা আল্লাহর কাছে যাব। আল্লাহ পাক সেইটারে বলতেছেন যে ওই ওসিলারে ওরা পূজা করতেছে। সেই পরের আয়াতে আমরা আসতেছি। তো এখনকার যারা এই ভুলগুলো করেন তারাও কিন্তু খুব মারাত্মক অপরাধ করেন। আপনি যদি মনে করে থাকেন যে বাগেরহাট মাজারে গেলে আপনার ব্যবসার উন্নতি হবে, আপনি শিরক করবেন। আপনার সন্তান হচ্ছে না, আরে বাবা আপনি আল্লাহর ঘরে আসুন, মসজিদে আসুন, সালাত আদায় করুন, আল্লাহ পাকের কাছে সাহায্য ভিক্ষা করেন, অবশ্যই আপনার সন্তান হবে যদি আল্লাহ পাক দেন। আপনার ব্যবসা খারাপ, আপনি সালাতের মধ্যে আল্লাহর কাছে সাহায্য চান। কোথায় দৌড়াই যাচ্ছেন আপনি? সিলেট মনে কি আছে না আছে আপনি জানেন? কুল্লে নাফসি জায়গাতুল মউত, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ নিতে হবে। কে কার ঘোষণা? কার? আল্লাহ পাকের। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছিলেন, তাদের মধ্যে একমাত্র ঈসা আলাইহিস সালাম ছাড়া আর সব নবী এবং রাসূল তো মৃত্যু মুখে পতিত হয়েছেন নাকি? নাহলে তো আল্লাহ পাকের এই আয়াত উল্টে যায় না? এখন আপনি যদি বলেন যে কবরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা আছেন, তিনি তার লোকজন নিয়ে মিটিং টিটিং করেন, এরকম যদি আপনার ভাবনা থাকে আর চিন্তা থাকে, তাহলে আপনি কি করলেন? আল্লাহ পাকের ওই যে আয়াত, ওই আয়াতকে খণ্ডন করলেন না? আল্লাহ পাক বলছেন কুল্লে নাফসি জায়গাতুল মউত, প্রত্যেক নফসকে, প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ নিতে হবে। যার জীবন আছে তারই মৃত্যু হবে, এই কথা আল্লাহ পাক বলছেন। মরবেন না কে? একমাত্র চিরঞ্জীব আল্লাহ পাক। আমরা খুতবার শুরুতে বলছি চিরঞ্জীব, চিরদিন বেঁচে থাকবেন, তিনি একমাত্র আল্লাহ পাক স্বয়ং, আর কেউ না। এখন আপনি যদি নবীরে কবরের মধ্যে জিন্দা করে ফেলেন তাহলে কি করলেন? তারে আপনি আল্লাহর জায়গায় বসালেন না? বলেন, বসালেন না তারে? এইগুলি হলো শিরক। খুব খারাপ জিনিস, বেকায়দা জিনিস, মানুষের মধ্যে ঢুকলে মানুষকে শেষ করে দেয়, জাহান্নাম ছাড়া আর কোনো জায়গা থাকে না। তো যাই হোক, আমরা যেটা আলোচনা করছিলাম যে এই যে মধ্যস্থকারী, এই কুরাইশরা ওসিলা তালাশ করছিল যে আল্লাহর কাছে যাব একটা ওসিলা ধরে। এই ওসিলাটা কি আল্লাহ পাক বলছেন যে এরা ওসিলার পূজা করতেছে, আমার পূজা করতেছে না। সেই জায়গায় আমরা আসবো। তো সূরা জুমার 39 নম্বর সূরা, কোরআন শরীফের আয়াত নম্বর 3 আমরা দেখলাম। তাদের উত্তরটা আল্লাহ পাক এই আয়াতে দিচ্ছেন, আমরা তো এদের ইবাদত এই জন্য করি যে এরা আমাদেরকে আল্লাহর সান্নিধ্য এনে দেবে। কারো প্রয়োজনে আল্লাহকে ডাকা ইবাদতের এক মুখ্য কাজ, কিন্তু তা যদি আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্য বা কারো দিকে হয় তাহলে সেই ইবাদতে শিরক যুক্ত হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা ইউনূস, কোরআন শরীফের 10 নম্বর সূরা, আয়াত নম্বর 18, তারা আল্লাহ ছাড়া এমন বস্তু সমূহের পূজা করে বা ইবাদত করে যারা তাদের কোনো অপকার বা উপকার কিছুই করতে পারে না। উপরন্ত বলে এরা হচ্ছে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী। আপনি সিলেটের মাজারে শাহজালাল সাহেবের ওসিলা দিয়ে আল্লাহর কাছে চাচ্ছেন, আর উনি তো মারা গেছেন, মৃত্যু মুখে পতিত হয়েছেন বহু আগে। তার এখন কি আছে, কি অবস্থা আছে না আছে এটা আল্লাহ পাক ভালো জানেন। তার ওসিলা দিয়ে চাচ্ছেন, সে কি আপনার উপকার করতে পারবে না অপকার করতে পারবে? কিছু করতে পারবে? কোনো কিছু করার ক্ষমতা কি তার আছে? সেই কথাই আল্লাহ পাক বলছেন যে তারা এমন জিনিসের ইবাদত করে যারা তার না কোনো উপকার করতে পারে না কোনো অপকার করতে পারে। খুব পরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্ন ঈমান রাখবেন, পরিচ্ছন্ন মনে রাখবেন। ঈমানের মধ্যে যদি আপনার সামান্যতম শিরক ঢোকে, এক হাঁড়ি দুধের মধ্যে এক মুষ্ঠ কালি ফেলবেন, যেরকম কালো হয়ে যায় আপনার ঈমান সাথে সাথে ওরকম কালি হয়ে যায়। পরিষ্কার রাখবেন ঈমান, নির্ভেজাল রাখবেন, তাওহীদ রাখবেন, ঈমানে তাওহীদি চেতনা রাখবেন। এই যে তাওহীদি জনতা বলেন, তাওহীদি জনতা কি এখন আছে? আরে তাওহীদি জনতা ছিল তো সাহাবী রাদিয়াল্লাহু আনহুরা,
আল্লাহ রসুলের সাহাবী যারা ছিলেন তাদের ইমানে তাওহীদ ছিল, তারা সে প্রমাণ রেখেও গেছেন। কোথায় গেছে আর সে তাওহীদ? তাওহীদ কি আছে? তাই আল্লাহ পাক তাদের মধ্যস্থ বা সুপারিশকারীকে তালাশ করাকে শিরক বলে ঘোষণা দিয়েছেন এবং তাদেরকে কাফির ও মুশরিক বলে আখ্যা দিয়েছেন। তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ দিয়েছেন, সূরা আল কাফিরুন কোরআন শরীফের 109 নম্বর সূরা আয়াত নম্বর 1 থেকে 5। আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, তুমি বলো, বলো হে কাফিরেরা, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। দেখেন, ভাগ করে দিলেন আল্লাহ পাক, খুব পরিষ্কার। তারা এই যে আয়াতগুলি পড়ে আসলাম, কুরাইশরা কতভাবে আল্লাহ পাককে মানতো দেখেন, কিন্তু ইবাদতের ক্ষেত্রে তারা করলো কি? ওসিলা তালাশ করলো, যে একটা ওসিলায় আমরা আল্লাহর কাছে যাবো, ডাইরেক্ট গেলে হবে না, পাবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা রাসূল হিসাবে স্বীকৃতি দিল না। তো তাদের এই যে ডাকাডাকি, এইগুলোরে আল্লাহ পাক এবার ভাগ করে দিলেন। রাসূলকে বললেন, তুমি বলো আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো, এবং তোমরাও তার ইবাদত করি না যার ইবাদত আমি করি, এবং আমি ইবাদতকারী নই তার যার ইবাদত তোমরা করে আসছো, এবং তোমরাও তার ইবাদতকারী নাও যার ইবাদত আমি করি। পরিষ্কার ভাগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত কবুল হবে, আর তার সাথে যে কুরাইশরা ছিল তারা তাওহীদের রুবুবিয়্যাত বিশ্বাস করলো, তাদের ইবাদত কবুল হবে না। এই সূরা তার প্রমাণ। সুতরাং সেই কাজ এখনো যদি কেউ করেন, একই কথা। আপনার নাম আব্দুল্লাহ হতে পারে, কিন্তু কাজে আপনি আব্দুল্লাহ হবেন না, আপনি মুসলিম সমাজে ঢুকতেই পারবেন না। কোরআন শরীফের এই আয়াতগুলি তাওহীদ আর রুবুবিয়্যার সঙ্গে তাওহীদ আর উলুহিয়ার গুরুত্ব প্রতিষ্ঠিত করে। উপস্থিত মোমেন মুসলমান দিনী ভাই বোনেরা, উপরোক্ত আয়াতগুলিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন মক্কার যেসব লোককে কাফির বলে ঘোষণা দিয়েছেন, তারা ছিল সেই সব লোক যারা হজ করত, কোরবানি করত, কাবা ঘর তাওয়াফ করত, নেকি অর্জনের আশায় হাজিদের পানি পান করাতো, বিপদের সময় কাবা ঘরের দেওয়াল ও গিলাফ ধরে আল্লাহর কাছে তারা সাহায্য চাইতো। এরাই ছিল কাবা ঘরের মোতাল্লি বা কাবা ঘরের নির্মাণ কাজেও এরা অংশ নিয়েছিল। সর্বোপরি তারা নিজেদেরকে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী বলেও দাবি করত, কিন্তু এই সমস্ত ফজিলতের কাজ তাদের কোনো উপকারে আসেনি এবং এগুলো তাদেরকে মুসলিম বানাতে পারেনি, কারণ তারা তাওহীদ আল উলুহিয়াতে অর্থাৎ আল্লাহ পাকের ইবাদতে শিরক করেছিল। শিরক মিশ্রিত ঈমান প্রকৃতপক্ষে কোনো ঈমানই নয়। শিরক মিশ্রিত আমল মূলত কোনো ফজিলতের আমলই নয়। শিরক মিশ্রিত আকীদায় বিশ্বাসী মুসলিম দাবিদার প্রকৃতপক্ষে কোনো মুসলিমই নয়। তাই তো নবী ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের অনুসারী হওয়া তাদের দাবিও বাতিল বলে প্রমাণিত হয় এবং মহান আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কাফির বলে আখ্যায়িত করেন। আলোচিত বক্তব্য থেকে আমরা বুঝি যে আরবীয় পেগানগণ বা আরবীয় কুরাইশরা অজ্ঞতা ও প্রগলভতা সত্ত্বেও ইবাদতের অর্থ পূর্ণরূপে উপলব্ধি করত। তারা মধ্যস্থকারীদের কাজ ইবাদত বলে মনে করত এবং বুজুর্গ ব্যক্তিদের কাছে যাওয়া যাত্রা করা যে উপাসনা বা ইবাদত, এটাকে তারা অস্বীকার করেনি। তারা মূর্তিগুলিকে আউলিয়া, ইলার বহুবচন আউলিয়া বলে ডাকত। এ সম্পর্কে সূরা সোয়াদ কোরআন শরীফ 38 নম্বর সূরা 5 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক তাদের সেই কথা বলছেন। তারা এই কথাটি বলেছিল, সে কি সব ইলাকে এক ইলা বানিয়ে ফেলেছে? দেখেন, তারা আল্লাহকে মানতো কিন্তু মনে করতো আল্লাহ বড় ইলা, আরো ইলা আছে। লা ইলাহা ইল্লাল্লাহর মানে কিন্তু ওরা আরব ছিল, ওরা কিন্তু বুঝতো, আমরা কিন্তু বুঝি না। বলতেছে যে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছে যে সে কি সব ইলাকে এক ইলা বানায় ফেললো, মানে আর কোনো ইলা নাই, আল্লাহই একমাত্র ইলা, এটা তারা বলতেছে। তো এই ছিল কুরাইশদের ঘটনা, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনেনি, ইসলামের প্রতি ঈমান আনেনি। তারাও কিন্তু তাওহীদে রুবুবিয়্যাত বিশ্বাস করত, কিন্তু তাওহীদে উলুহিয়াতে তারা যেটা করেছিল সেই ইবাদতে তারা শিরক করেছিল। তাদের এই শিরক করার কারণে আল্লাহ পাক তাদের কাফির বলে ঘোষণা দিলেন। এবং এখনো আমরা যারা সত্যিকার ইসলাম ধর্মে প্রবেশ করতে চাই, মুসলিম হতে চাই, মুমিন হতে চাই, আমাদেরও কিন্তু এই তাওহীদ ভালো করে বুঝতে হবে, তাওহীদের রুবুবিয়্যাত ভালো করে বুঝতে হবে, তাওহীদের রুবুবিয়্যাতের স্বীকৃতি দিতে হবে, তাওহীদ আল উলুহিয়াতের স্বীকৃতি দিতে হবে, তাওহীদ আল আসমা ওয়াস সিফাতেরও স্বীকৃতি দিতে হবে। এবং কেবলমাত্র এই তিনটার স্বীকৃতি পূর্ণভাবে দিলেই আমি ইসলাম ধর্মে ঢুকতে পারবো, আমি বলতে পারবো যে আমি ঈমান আনছি, আই এম এ মুসলিম। এবার আমরা আসবো তাওহীদ আল উলুহিয়াত। তাওহীদ আল উলুহিয়াত বলতে বোঝায় আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের নিরঙ্কুশ একক ইবাদত। এই ইবাদতে তাকে শরীকহীনভাবে বিশ্বাস করা বা মানা, এর নাম হচ্ছে তাওহীদ আল উলুহিয়াত। আল্লাহ বলেন
সূরা আল আনাম কোরআন শরীফের 6 নম্বর সূরা 162 নম্বর আয়াত। মহান আল্লাহ পাক বলেন, তার রাসূলকে বলছেন, আপনি বলে দিন, নিশ্চয়ই আমার সালাত, আমার সকল ইবাদত, আমার জীবন, আমার মরণ সবকিছু সারা জাহানের রব আল্লাহর জন্য। দেখেন আল্লাহ পাক তার নবীকে শিক্ষা দিচ্ছেন যে নবী তুমি বলো যে তোমার সালাত, সিয়াম, যাবতীয় যা ইবাদত সবকিছু এই বিশ্ব জগতের প্রতিপালক একমাত্র আমার জন্য, আল্লাহ পাকের জন্য খাস। সুতরাং ইবাদত হতে হবে আল্লাহ পাকের জন্য খাস, একমাত্র আল্লাহ পাকের জন্য, একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, একমাত্র আল্লাহ পাকের তুষ্টির জন্য। অন্য কোনো কারণে যদি ইবাদত করা হয় সেই ইবাদত জীবনেও কবুল হবে না। এবং এরপরে আমরা দেখব যে তো আমরা আসবো যে ইবাদত, সেই ইবাদত হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাত বুকে বেঁধে থাকেন, আপনাকে হাত বুকেই বাঁধতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়ে থাকেন, আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ে থাকেন, আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি মাফিক ইবাদত করলেই সেই ইবাদত কবুল হবে। আর যদি কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি নিলাম, কিছু অমুক ইমামের পদ্ধতি নিলাম, কিছু অমুক পীর সাহেবের পদ্ধতি নিলাম, এত পদ্ধতি মিলে ঝিলে ফেললি সেই ইবাদত হবে না। দলিলগুলি দেখে নেন, বাসায় যায় মিলায় দেখবেন। যে কোনো কথা শুনবেন, কারো অন্ধ অনুসরণ করবেন না। প্রত্যেকটা জিনিস আমি আয়াত সহ হাদিস সহ বলে যাব, এগুলি বাসায় যে কোরআন খুলে হাদিস খুলে এর সাথে মিলাবেন। যদি মেলে তাহলে আমার কথা শুনবেন, যদি না মেলে আমার কথা শুনবেন না। তাওহীদ আল উলুহিয়াত বা ইবাদত হচ্ছে তাওহীদি ধারণার সবচেয়ে স্পষ্ট অর্থ, কারণ ইবাদতই হচ্ছে ইসলামী চেতনার নির্যাস। যেমনটি সাক্ষ্য দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই। এবার আমরা আসব ইবাদত কি এই প্রসঙ্গে। ইবাদত যে আমরা করি, অ্যাকচুয়ালি ইবাদত বলতে আমরা কি বুঝি সেটা একটু বুঝে আসি। ইবাদত একটি উপলব্ধিমূলক বা অত্যন্ত ব্যাপক অর্থবোধক পরিভাষা, যা দৃশ্যমান অদৃশ্য সকল প্রকার কথা ও কাজকে আবৃত্ত করে, যাতে অবশ্যই আল্লাহর সকল পছন্দ অপছন্দ, আদেশ নিষেধ এবং সন্তুষ্টি অসন্তুষ্টির বিষয়ে জড়িত। অতএব সালাত, সিয়াম, দান খয়রাত, সত্যবাদিতা, সততা, আল্লাহ তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা, অনুতাপের সঙ্গে আল্লাহর দিকে ফিরে আসা, তওবা করা, তার জন্য দিনে আন্তরিকতা, তার রহমতের আশা করা, তার শাস্তিকে ভয় করা, আল্লাহর কাছে যাচ্চা করা, পিতামাতার প্রতি মমত্ববোধ, প্রতিবেশী আত্মীয় বন্ধুবান্ধবের প্রতি সদাচার, দরিদ্র অভাবগ্রস্তকে সাহায্য করা ইত্যাদি সবই বিভিন্ন ধরনের ইবাদত। মোট কথা সংক্ষেপে আমরা এভাবে বলতে পারি যে আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে, কেবলমাত্র মহান আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে, পরকালে দোজখ অগ্নির ভয় এবং অফুরন্ত নিয়ামত জান্নাত প্রাপ্তির আশায় আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমৃত্যু জীবন পরিচালনা করাই সত্যিকারের ইবাদত। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে, দোজখের ভয় তো আছেই, জান্নাতের আশা সবাই তো করে, ওই আগুনে কে পড়তে চায়। তো আল্লাহ পাকের সন্তুষ্টির আশায় আপনার আল্লাহ পাক যে হুকুমগুলি দিয়েছেন, ফরজ হুকুম, নফল হুকুম, অনেক হুকুম তো আল্লাহ পাকের রয়েছে, সেই হুকুমগুলি পালন করা, সালাত আদায় করা, সিয়াম সাধনা করা, হজ করা, যাকাত দেয়া, জিহাদ করা, এই সবই নেক আমল, ইবাদত। তবে এগুলি অবশ্যই হতে হবে কেবলমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য, এবং এই ইবাদত অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে। কারণ প্রতিটা ইবাদত কিন্তু নাজিলকৃত। আমি আপনাদের গত লেকচারে বলেছিলাম যে কোরআনের ব্যাখ্যায় যে হাদিস এসছে এটিও নাজিলকৃত। শুধু কোরআন নাজিলকৃত নয়, কোরআনের ব্যাখ্যাও নাজিলকৃত, ইবাদতও নাজিলকৃত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উম্মি নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ পাক এই মহাগ্রন্থ আল কোরআন যার উপর দেবেন বলে সিলেক্ট করছেন, এই মানুষটি ছিলেন উম্মি। উনি লিখতেও পারতেন না, পড়তেও পারতেন না। তার উপর যা নাজিল হতো অবিকল তাই এসে তিনি সাহাবীদের বলতেন। তো যখন তার উপর সালাতের আয়াত নাজিল হয়, তারপরে সালাত তাকে হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে সালাত পড়ে শিখান, তাকে নিয়ে সালাত আদায় করছেন জিবরাইল আলাইহিস সালাম। এইভাবে হজ, প্রত্যেকটা ইবাদত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিখানো, এবং সেই কারণে
তিনি যেভাবে ইবাদত করছেন আপনাকে আমাকে ঠিক সেইভাবে ইবাদত করতে হবে। তার চেয়ে বেশিও করা যাবে না, তার চেয়ে কমও করা যাবে না, তার থেকে ডাইনেও যাওয়া যাবে না, তার থেকে বাঁয়েও যাওয়া যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হাঁটতেন রাস্তায় আপনি ওইভাবে হাঁটার চেষ্টা করবেন। রাসূল সাল্লাম চাকরি যেভাবে করতেন আপনি ওইভাবেই চাকরি করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাম ব্যবসা যেভাবে করতেন আপনি ওইভাবেই ব্যবসা করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাম নামাজের মধ্যে হাত যেভাবে বাঁধতেন আপনি ওইভাবেই হাত বাঁধবেন। আপনি বলবেন যে না আমি নাভির নিচে বাঁধলাম, হবে না, ওই হাদিসটা যঈফ। রাসূল সাল্লাম যেভাবে ইবাদত করেছেন তার প্রত্যেকটা ইবাদত কিন্তু কবুলকৃত। মনে রাখবেন আল্লাহ পাক তাকে দিয়েই কিন্তু এই কোরআনের যে ব্যাখ্যা হাদিস, এই যেটা বলা হয় আল কিতাব আল হিকমা, এই হিকমা কিন্তু তার উপরেই নাজিল হয়েছে। তাকে দিয়েই কিন্তু প্র্যাকটিক্যালি টোটাল কোরআনটা কিন্তু মানে করানো হয়েছে, প্র্যাকটিক্যালি করানো হয়েছে তারে দিয়ে। এবং সেই কারণে দেখুন তার প্রত্যেকটা ইবাদতই কিন্তু আল্লাহ পাকের কাছে কবুল হয়েছে। তো আমরা যদি এখন হজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করছেন আপনি যদি নিজের তরিকায় হজ করেন হবে, আপনার পীরের তরিকায় যদি হজ করেন হবে, আপনার ইমামের তরিকায় যদি হজ করেন হবে, হবে না। কোনো ইবাদতই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছাড়া কবুল হবে না। ইবাদত কবুলের অন্যতম শর্ত হইল আপনার ইমানে তাওহীদ থাকতে হবে, তাওহীদ ছুটবে না ইমান থেকে। তাওহীদের ভূমিকায় আপনি স্পষ্ট থাকবেন, সরল থাকবেন, তাওহীদ থাকতে হবে ইমানে। আপনার ইমানে যদি তাওহীদ থাকে আপনার ইবাদতে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থাকে অবশ্যই এই ইবাদত ইনশাআল্লাহ তাআলা আল্লাহর দরবারে কবুল হবে। এবার আসতেছি আমরা ইবাদতের শর্তগুলো কি। আল্লাহ বলেন সূরা আল কাহফ কোরআন শরীফের 18 নম্বর সূরা 110 নম্বর আয়াত, মহান আল্লাহ পাক বলেন যে প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে ও তার প্রতিপালকের নিরঙ্কুশ ইবাদতে কাউকে শরীক না করে। যা বলতেছিলাম তাই আয়াতটি আবার শুনুন, যে প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে ও তার প্রতিপালকের নিরঙ্কুশ একক ইবাদতে কাউকে শরীক না করে। সূরা আল কাহফ কোরআন শরীফের 18 নম্বর সূরার 110 নম্বর আয়াত। আল্লাহ পাক খুব পরিষ্কার বলছেন যে সে যেন সৎকর্ম করে মানে আমলে সলে করে এবং তার প্রতিপালকের নিরঙ্কুশ একক ইবাদতে কাউকে শরীক না করে। যেটা বলতেছিলাম যে আপনার ইমানে যদি তাওহীদ থাকে শীর্ষ ঢুকতেই পারবে না। তাওহীদের বলিষ্ঠতায় আপনি যদি বলিষ্ঠবান হন আপনার ইমানের শির ঢুকতেই পারবে না, কোনো কারণই নেই। সুতরাং আল্লাহ পাক এই আয়াতে বলছেন যে সেজন্য আমলে সলে করে এবং আমার ইবাদতে কাউকে যেন শরীক না করে। এবং এই ইবাদত অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হতে হবে। দলিল নেন সূরা আল ইমরান আয়াত নম্বর 31-32, মহান আল্লাহ পাক বলেন ইফ ইউ রিয়েলি লাভ আল্লাহ দেন ফলো মি। ইফ ইউ রিয়েলি লাভ আল্লাহ, সত্যই যদি তুমি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। তাহলে কি হবেন? আল্লাহ পাক তোমাকে দুইটা জিনিস দেবেন, একটা হলো আল্লাহ পাক তোমাকে ভালোবাসবেন আর তোমার গুনাহসমূহ মাফ করে দিবেন। আর কিছু দরকার আছে? সুতরাং এই যে আলে হাদিসরা যে এত কষ্ট করে কোরআন হাদিস দেখে নামাজ কালাম পড়ে এটাকে তো খারাপ বলা যাবে না। আপনার আমার প্রত্যেকটা মুসলমানের কর্তব্য তো তাই, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে, বুঝতে হবে, দেখতে হবে এবং ঠিক সেই অনুযায়ী চলতে হবে। এই যারা চলে বাংলাদেশে এদের কি আলে হাদিস বা সালাফি বলে? এরা তো কোনো দোষ করেনি, এরা তো আল্লাহ পাকের কোরআন হাদিস বুঝে শুনে চলার চেষ্টা করে বলার চেষ্টা করে। ইবাদতের শর্ত তাহলে কি? আল্লাহ পাক বললেন যে প্রতিপালকের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে ও তার প্রতিপালকের নিরঙ্কুশ একক ইবাদতে কাউকে শরীক না করে। এই আয়াতের তফসিরে হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন তফসিরে ইবনে কাসিরের লেখক, অত্যন্ত একজন আলেম ব্যক্তি, তিনি বলছেন তোমাদের যে কেউ আল্লাহর সাথে সাক্ষাৎ করে বিনিময় ও পুরস্কার পেতে চায় সে যেন শরিয়া অনুযায়ী আমল করে এবং শিরককে সম্পূর্ণরূপে পরিত্যাগ করে। দেখেন ইবনে কাসির যেটা বলছেন, এত বড় একজন ইমাম, শরিয়া অনুযায়ী আমল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী ইবাদত, সহজ কথা। হ্যাঁ, আর শিরককে সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে, তাওহীদ থাকতে হবে, তাওহীদের চেতনা থাকতে হবে। এই দুটো রকম ছাড়া কোনো আমলই আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। আমলে আন্তরিকতা থাকতে হবে। আজকে আমাদের সময় শেষ, আমি জানি যে 45 মিনিট সময়, তো আজকে ইনশাল্লাহ আর বেশি আগাবো না, আমাদের এর উপরে আরো আলোচনা হবে ইনশাল্লাহ। আমি গত লেকচারে আপনাদের বলেছিলাম
যে কোরআনের শুরুতেই আল্লাহ পাক বলছেন যে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব মুত্তাকিদের জন্য হুদা মানে পথ পরিদর্শন করবে। আপনাকে মুসলিম হতে হলে, মুমিন হতে হলে, মুত্তাকি হতে হলে এই কোরআন পড়তে হবে, তার ব্যাখ্যায় হাদিস পড়তে হবে, অন্য কোনো কিতাব আপনাকে মুসলমান বানাবে না। তারপরে আল্লাহ পাক প্রথম কন্ডিশন দিচ্ছেন আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, তুমি গায়েবের উপরে ঈমান আনো। তা গায়েব তো আনসিন, দেখা যায় না, তো আল্লাহ পাক তো আমাদের কাছে আনসিন। সেই জন্য বলছিলাম যে আমাদেরকে ঈমান আনতে হবে আল্লাহ পাকের উপরে, তার নবী রাসূলের উপরে, তার ফেরেশতাদের উপরে, জান্নাত জাহান্নামের উপরে, তকদিরের উপরে। এই প্রত্যেকটা জিনিসই আমাদের কোরআন হাদিস থেকে জানতে হবে, জেনে বুঝে তার উপরে ঈমান আনলে সেই ঈমানটা সঠিক হবে। সেই লেকচার থেকেই আল্লাহ পাকের পরিচয়ের পর্ব চলতেছিল, সেখান থেকে আমরা তাওহীদে আসছি। তাওহীদ আল রুবুবিয়াত, তাওহীদ আল উলুহিয়াত এবং তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, এই তিনটার সম্মিলিতভাবে এই প্রমাণ করে যে আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়। সেখান থেকে আমরা আজকে তাওহীদে রুবুবিয়াতটা বুঝলাম, তাওহীদে উলুহিয়াত আমরা কেবল শুরু করছি। মোটামুটি ইনশাল্লাহ আমরা নেক্সট লেকচারে তাওহীদ আল উলুহিয়াত এবং তাওহীদ আল আসমা ওয়াস সিফাতও শেষ করব, সেখানে শিরকের বিষয় আলোচনা হবে। আজ এই পর্যন্তই, আগামীতে আবার আহ্বান জানিয়ে আজকে শেষ করছি। মাকানা মুহাম্মাদিন আবা আদমের রিজালিকুম আলা ফি রাসূলুল্লাহ ওয়া খাতিমুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইয়াসাল্লু আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়ালা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ পাক, আমরা এই গোয়ালকালী আহলে হাদিস জামে মসজিদে আজকে যে সমস্ত মুসল্লিরা সমবেত হয়েছি জুম্মার সালাত আদায়ের উদ্দেশ্যে, আল্লাহ পাক নিশ্চয়ই এটি একটি নেক কাজ। এই নেক কাজে আমরা অংশ নেব বলে এখানে সবাই ছুটে আসছি মাবুদ আপনার একটি হুকুম তামিল করার জন্যে। আল্লাহ পাক নিশ্চয়ই আপনি রহমান, নিশ্চয়ই আপনি রহিম। এতএব আজকে আমরা এই সালাত উপলক্ষ করে এই মসজিদে আল্লাহ পাক আপনার ঘরে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের জীবনের সমস্ত গোনা আজ আপনি আপনার দয়ায় মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের ডাইনের গোনা, বায়ের গোনা, উপরের গোনা, নিচের গোনা, সমস্ত গোনাই আপনি মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের মুরব্বি আকলেস যারা এই দুনিয়ায় নেই, আজকে আমাদের জাফর ভাই, এখানে ওই ছেলেটার নাম যেন কি, মহসিন, এই মসজিদে তারা মুসল্লি ছিলেন, আজ তারা নেই। আল্লাহ পাক আরও আমাদের বাপ ভাই, মা বাবা, আত্মীয় স্বজন যারা এই পৃথিবীতে নেই, কালকেও আমাকে এক বন্ধুর মা মারা গেছেন, তেনরা একটু আগে দোয়া চেয়েছেন। তো আল্লাহ পাক এরা যারা মারা গেছেন এদের মধ্যে আল্লাহ পাক, তখন মিডিয়ার এত প্রচলন ছিল না, হয়তো শহীদ আয়াত অনেকের কাছে পৌঁছায় নাই। তো আল্লাহ পাক তারপরও আমরা আপনার কাছে চাবো যে তাদের মধ্যে যারা তাওহীদের সাক্ষ্য দিয়েছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই মাবুদ, এই সাক্ষ্য যারা দিল থেকে একবার দিয়েছিল, আপনি তাদের সবাইকে মাফ করে দিন। আল্লাহ পাক আপনি তাদের কবরগুলোকে জান্নাতের বাগিচায় পরিণত করে দিন। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা রোগগ্রস্ত আছে, আমাদের আত্মীয় স্বজন বা আমরা যারা রোগ ব্যাধি আছে, আপনি আমাদের সুস্থতা দান করুন। আল্লাহ পাক আপনি আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছুতে আপনি শান্তি দিন, বরকত দিন। ফাজকুরুনি ওয়াজকুরুকুম ওয়াজকুরুলি ওয়ালা তাকফুরুন। কুমুস সালাহ, সালাতের জন্য